হ্যালো এভরিওয়ান, আগের পার্টে তোমরা দেখেছো আমরা দার্জিলিংয়ে ঘুমের কাছে পৌঁছে একটা রুম নিয়েছিলাম। সেখানে ফ্রেশ হয়ে লাঞ্চ করে রুমের একদম কাছে ঘুম মনেস্ট্রি ছিল, সেটা দেখে আমরা এখন এসেছি বাতাসিয়া লুপে। এটা হলো বাতাসিয়া লুপের এন্ট্রি পয়েন্ট। এখানে পার হেড 50 টাকা করে টিকিট লাগবে ভেতরে যাওয়ার জন্য। বাতাসিয়া লুপ, এখান দিয়ে টয় ট্রেন যায়। ওই যে টয় ট্রেন দাঁড়িয়ে আছে, মেঘে পুরো ঢাকা। বাতাসিয়া লুপ থেকে আর ভিউ কি দেখবো, ওদিকে পুরো ক্লাউডি, যেখান থেকে ভিউ দেখা যায়। বাতাসিয়া লুপের আই লাভ দার্জিলিং লেখা পয়েন্টটাতে আছি। এদিকে দেখো পুরো পুরো মেঘে ঢেকে গেছে, কিছু দেখা যাচ্ছে না সামনে। আকাশ পরিষ্কার থাকলে কিন্তু বাতাসিয়া লুপ থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। আর হ্যাঁ, এটা কিন্তু 100 বছরেরও বেশি পুরনো একটা ওয়ার্ল্ড হেরিটেজ এরিয়া। আর এখানে কিন্তু একটা সৈনিকদের জন্য, একটা শহীদদের জন্য একটা ওয়ার মেমোরিয়াল টাইপও রয়েছে। সেগুলো সব এখানে তোমরা আসতে দেখতে পারবে। বাট কাঞ্চনজঙ্ঘা এই ওয়েদারে আমরা মিস করেছি, তো সেখানে কিছুক্ষণ থেকে কিছু ফটো ভিডিও করে আমরা চললাম নেক্সট ডেস্টিনেশনে। এই জায়গাটা দেখো, আমরা এখন রক গার্ডেনের রাস্তায় আছি। এটা দার্জিলিং সিটির, মানে এদিক থেকে আমরা নিচে নেমে এসেছি। ভিউটা দেখো কি সুন্দর লাগছে। আর এদিকে রাস্তায় আমরা যাব, গিয়ে রক গার্ডেন দেখাচ্ছি। আরও সুন্দর ভিউটাও আছে, এখান থেকে দেখা যাচ্ছে না, সামনে গিয়ে দেখাচ্ছি। রাস্তার এই কন্ডিশন, এখান দিয়ে আমাদের এখন উপরে উঠতে হচ্ছে। ভীষণ খারাপ অবস্থা রাস্তা। এদিকে ভিউটা সুন্দর, যদিও টি গার্ডেন আছে, পাহাড় আছে সামনে, এরকম মেঘ দেখা যাচ্ছে। বাট রাস্তা দিয়ে উঠতে কিন্তু খুব কষ্ট হচ্ছে। এটা হলো রক গার্ডেনের রাস্তা, ভীষণ ঢালু উঠতে। আর রক গার্ডেনের রাস্তায় যেতে যেতেই এই সুন্দর ভিউ দেখতে দেখতেই একটা জায়গায় নিচ থেকে এরকম ওপরে যে মেঘগুলো উঠছিল, তারই একটা টাইম ল্যাপসে আর একটা ছোট্ট ক্লিপ নিয়ে আমরা চললাম রক গার্ডেনের রাস্তায়। বেশ অনেকটাই চড়াই উতরাই পথ অতিক্রম করে, মানে রক গার্ডেনের যে রাস্তাটা ছিল বাতাসিয়া লুপ থেকে, বেশ ভাঙাচোরা, অনেক জায়গায় ভাঙাচোরা রাস্তা ছিল, সরু রাস্তা ছিল। রক গার্ডেনের রাস্তার অবস্থাও মোটামুটি খারাপই বলতে পারো ওভারঅল। তো সেই সব রাস্তা পেরিয়ে ফাইনালি দেখো আমরা রক গার্ডেন পৌঁছে গেছি। খুবই সুন্দর একটা ভিউ, একটা পাহাড়ি ঝর্ণা ওপর থেকে নিচের দিকে নেমে আসছে। আর নিচ থেকে পাথর কেটে কেটে গোল করে রাস্তা করা আছে ওপর দিকে ঝর্ণার কাছে যাওয়ার জন্য। আর ভিউ দেখতে দেখতে কতগুলো ওভারপুল টাইপও রয়েছে, সেখানে থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। দেখি কতদূর উঠতে পারি। অনেকটাই ওপরে টপ ভিউ পয়েন্টটা, পুরোটা উঠতে পারলে ওপর থেকে ভিউ দেখাবো। এই জায়গাটা কি অসাধারণ লাগছে দেখো, মনে হচ্ছে না কোনো সিনারি দেখছি যেন। মানে এই একই ফ্রেমে সবুজের যে এতগুলো শেড দেখা যাচ্ছে, কি অসাধারণ লাগছে ভিউটা। যদিও এখনও অবধি আরও ওপরে পৌঁছাতে হবে, এখনও ঝর্ণার অনেক কাছে যেতে হবে। তো এই জায়গাটা থেকে ভিউটা খুবই সুন্দর লাগছিল, তাই এখানে দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ জায়গাটার সৌন্দর্য উপভোগ করছি। আর এই দেখো, বলতে বলতেই আমরা পৌঁছে গেছি রক গার্ডেনের একদম টপ পয়েন্টে। মানে এখান থেকে ঝর্ণার সব থেকে কাছ থেকে দেখতে পারবে। আর বর্ষা বলেই কিন্তু জলের এত স্রোত, জলের আওয়াজটা দেখো কিভাবে শোনা যাচ্ছে। ঝর্ণার এত কাছে এসে আমি খুব মজা পেয়েছি, তাই কিছুক্ষণ জলকেলি করছি। একদম কাছে চলে গেছি, বাট এটা কিন্তু রিস্কি। মানে বর্ষাকালে কিন্তু পাথর বেশ পিচ্ছিল হয়ে থাকে, তাই এতটা সামনে কেউ যেও না, কোনো দুর্ঘটনাও হতে পারে। তো রক গার্ডেন থেকে আমরা এবার বিদায় নিচ্ছি। রক গার্ডেন থেকে আমরা আবার ওপরের দিকে যাচ্ছি, দার্জিলিং মলের দিকে। এখন আমরা দার্জিলিং স্টেশনের সামনে আছি। এই হলো টয় ট্রেন দাঁড়িয়ে আছে, দার্জিলিং স্টেশন। দার্জিলিং মলের দিকে যাচ্ছি আমরা।
এই হলো আই লাভ ডিএচআর দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। দার্জিলিং মেল যাওয়ার পথে এই চার্জটা পড়বে, অ্যান্ড্রিউস চার্জ। তো আমরা ফাইনালি এসে গেছি দার্জিলিং মেলে। এটা দার্জিলিং মেল না ক্রিসমাসের পার্ক স্ট্রিট ধরতে পারবেন না, এত ভিড়। সব লোক মনে হয় এখানেই চলে এসছে। আজকে নেপালিদের ভাষা দিবস উপলক্ষে এখানে একটা ফাংশনও হচ্ছে, আর ফুড স্টলসও বসেছে অনেক কটা। এই বিখ্যাত গ্লেনারিজের সেলফি জোন বা ফটো জোন, গ্লেনারিসের সামনে। দার্জিলিংয়ে এসে এখানে ফটো না তুললে ভগবান পাপ দেয়। রীতিমতো লাইনে দাঁড়িয়ে এখানে ফটো তুলতে হয়েছে আমাদের আজকে। আমরা এসেছিলাম কেভেন্টার্সের সামনে, বাট আমরা জানতাম না কি থার্সডে ক্লোজড থাকে, তো আমরা কেভেন্টার্সে আর ঢুকতে পারলাম না। তো ইনফরমেশনের জন্য জেনে রাখো, থার্সডে কেভেন্টার্স ক্লোজড থাকে। আমার ক্রাউড বা কনজেশন খুব একটা পছন্দ না, তাই মেলেও বেশিক্ষণ আমি থাকিনি। এখান থেকে আমরা বেরিয়ে গেলাম মহাকাল মার্কেটের দিকে। আমরা আমাদের বাইকটা যেখানে পার্ক করে রেখেছিলাম একটা গলির ভেতরে মল রোডে যাওয়ার জন্য, কারণ ওখানে যেহেতু বাইক পার্কিং নেই, তো এখন আমরা মহাকাল মার্কেটের ওখান দিয়ে মানে মল রোড ঘুরে ওই ব্যাক সাইডের গলিটা দিয়ে বাইক পার্কিংয়ের দিকে যাচ্ছি। রাস্তাটা দেখো পুরো একদম মেঘে ঢাকা, পাখিরা শোনা যাচ্ছে, পুরো নিঝুম, পুরো প্রকৃতির মাঝখানে। এইদিকে এরকম নিচের দিকে বাড়িঘর রয়েছে, মেঘে ঢাকা, সামনে এরকম দুপাশে গ্রিন, তার মাঝখানে আমরা হেঁটে যাচ্ছি। মল রোডের ব্যাক সাইডের রাস্তাটা, এখানে মাঝে মাঝে এরকম বসার জায়গা করা আছে। জিম বা পার্ক টাইপের কিছু করা রয়েছে, জিমন্যাস্ট সেন্টার বা কিছু পার্কও রয়েছে। যেহেতু সন্ধে হয়ে আসছে, আমরা হোটেল রুমে ফিরে যাচ্ছি। আর এই সন্ধেবেলা হোটেল রুমের বাইরে কুয়াশায় ঢাকা একটা এরকম সন্ধে আমরা উপভোগ করলাম। তারপর রুমে আসলাম। তো আজ যেহেতু রাত 12টার পর আমার বার্থডে ছিল, 29 অগস্ট, তো আমার হাজব্যান্ড এইটুকুনি একটু আয়োজন করেছিল হোটেল রুমেই। বাড়ি থেকে প্রায় 650 কিলোমিটার দূরে এত উঁচুতে এই প্রথমবার জীবনে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, একটা এরকম বার্থডে সেলিব্রেট করতে পারলাম, যেটা একটা ড্রিম ছিল আমার কাছে। এভাবেই আমাদের 5 দিনের দার্জিলিং ট্রিপে 3 নম্বর দিন আজকে শেষ হলো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।